আগের সরকারের সময় শুধুমাত্র ভালো সম্পর্কের প্রেক্ষিতে একটা থার্ড গ্রেড ব্যাংকে প্রায় 400 কোটি টাকা রাখা ছিল, এবং ওইখান থেকে একটা বড় অংশের টাকা আমরা কখনো পাবো কিনা আমরা জানি না। ব্যাংক থেকে আমাদেরকে বলছে যে 30 বছর তারা কোনো ইন্টারেস্ট দিতে পারবে না, 30 বছর পরে টাকা দিবে কিনা সেটা তারা বিবেচনা করতে পারবে। তো সরকারের এই যে প্রায় 200-250 কোটি টাকার মতো ওইখানে লস হলো, কারণ কি? কারণ হচ্ছে একটা ঝুঁকিপূর্ণ ব্যাংকে রাখা। তো এটা আমি শুধু বিসিবি না, অন্য যে কোনো প্রতিষ্ঠান, সরকারি যে কোনো সংস্থা, সবাইকেই, কারণ আপনারা জানেন যে অনেক ব্যাংক খাতকে যেভাবে ধ্বংস করা হয়েছে, আর এই সরকারের অর্থ তো জনগণের অর্থ, এই জনগণের অর্থ যাতে করে ভালো যেই ব্যাংকগুলো আছে, এ গ্রেডের ব্যাংক আছে, বাংলাদেশ ব্যাংকের একটা মার্কিং আছে আপনারা জানেন, সেই ব্যাংকগুলোতে রাখার আহ্বান থাকবে। আর এর বাইরে আপনারা জানেন যে এর মধ্যে অনেকগুলো কথা চলমান আছে যে আমার সাবেক এপিএসকে নিয়ে।